আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন, এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে। বাংলার ছাত্র সমাজকে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে তিনি আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে সারা বাংলাদেশে একটা আন্দোলন খুবই তীব্র আকার ধারণ করেছে, সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। তো সেই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, তবে কি রাজাকারের ছেলেরা চাকরি পাবে, এই ধরনের কিছু কথা তিনি বলেছিলেন। সেটির কাউন্টার দিচ্ছে শিক্ষার্থীরা। তো চলুন এই বিষয় নিয়ে ছাত্রীরা বা ছাত্ররা তারা কি বলছে, চলুন সে কথাগুলো একটু শোনা যায়। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন, এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে। বাংলার ছাত্র সমাজকে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণকে এইভাবে গালি দিতে পারেন না। রাজাকার একটা খুবই নিম্ন শ্রেণীর শব্দ, তো এটা তো তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, খুবই নিম্ন শ্রেণীর একটা গালি বলা যায়। রাজাকার শব্দটা আমরা কোনোভাবে অন করি না, এটা অন করার মতো কোনো শব্দ না। এটা আমরা মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে, আমরা এর বিরোধী না। আচ্ছা, এর বাইরে হচ্ছে আমরা কি রাজাকার শব্দটা মেনে নিব? প্রথমত আমরা রাজাকার শব্দটা মোটেই মেনে নিচ্ছি না বলে কালকে রাতে হলের গেট ভেঙে, হলের তালা ভেঙে হচ্ছে এখানে আন্দোলন শুরু হয়েছে, যেটা আজকে পর্যন্ত চলমান। এর পাশাপাশি তিনি যে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না, তো কি সাধারণ অন্যরা রাজাকারের বাচ্চারা পাবে? এই যেটা একটু আগে বললাম, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বাংলাদেশে আছে 5 লাখেরও কম। আপনি 5 লাখেরও কম জনগোষ্ঠীকে আপনি দিচ্ছেন 30% কোটা। আর যে 5 লাখের বাইরে যে 16 কোটি বাঙালি, অর্থাৎ 16 কোটি থেকে 5 লাখ যদি আপনি বাদ দেন, তারপরে তো 16 কোটি তো আর কমে না। যদি ধরি 15 কোটি আমরা সাধারণ শিক্ষার্থী, আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধেরও পরে, তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে, বা আমি রাজাকারের আদর্শ ধারণ করি কিভাবে? এটা তো গণযুদ্ধ ছিল, মুক্তিযোদ্ধাদেরকে এভাবে আলাদা শ্রেণী বা ক্লাস করে দেওয়া কোনোভাবেই যৌক্তিক না। এর বাইরেও 5 লক্ষ মুক্তিযোদ্ধার বাইরে যদি 15 কোটি রাজাকার হয়, তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছেন, কারণ আমাদের বাবা মাদেরকে তিনি রাজাকার বলে গালি দিচ্ছেন। আচ্ছা, আমাদের এই এক দফা এক দাবির সাথে এখন আমরা এই জিনিসটা নিয়েও কথা বলতে চাই, বা আমাদের কর্মসূচি এইটা একটা অংশ যে আমাদের এই যে তিনি যে আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন, রাজাকার শব্দটা তো ভালো শব্দ না, এটা তো একটা খুবই রাজাকার কারা ছিল, আলবদর কারা ছিল, আল শামস কারা ছিল, এসব ইতিহাস তো আমরা জানি। এই ধরনের একটা শব্দ আমাদেরকে বলে, এটা আমাদেরকে লিটারালি গালি দেয়। এই গালির পক্ষে আমরা কোনোভাবেই না। আমরা চাই তিনি এই শব্দটা প্রত্যাহার করুন। বাংলার ছাত্র সমাজকে, বাংলার সাধারণ জনগণকে তিনি যে গালিটা দিয়েছেন, শুধু আমাদেরকে না, যারা সরাসরি মুক্তিযোদ্ধা, আমি অনেকজনকে দেখেছি যারা আন্দোলনে এসেছেন, যারা আসলে মুক্তিযোদ্ধা নিজেই, মুক্তিযোদ্ধাদের সন্তান। আমার অনেক ক্লাসমেট আছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি, তারাও আমাদের আন্দোলনে সমর্থন জানাচ্ছে। তিনি তাদেরও মুক্তিযোদ্ধা হওয়ার ওই গৌরবকে তিনি অস্বীকার করে তাদেরকেও রাজাকার বলে গালি দিচ্ছেন, যে জিনিসটা কোনোভাবেই যৌক্তিক না এবং বাংলার জনসমাজের জন্য অপমানজনক, এবং এটার জন্য তিনি খুবই ন্যাক্কারজনক কাজ করেছেন। আচ্ছা, এই উস্কে দেওয়ার মতো বক্তব্য দিয়ে আপনারা আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার একটা ষড়যন্ত্রমূলক। আমরা বারবার দেখি যে যখনই এই ধরনের একটা আন্দোলন হয়, নানা ধরনের ট্যাগ দেওয়া হয়। এই রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না। আমাদেরকে রাষ্ট্রবিরোধী বললেই তো আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাচ্ছি না। বাংলার এখানে যে এইসব 20-30 হাজার ছেলেমেয়েরা, ছাত্র সমাজ, বাংলার এই যে আপামর রিক্সাওয়ালা থেকে ধরে দোকানদার, সবাই আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে, আমরা জনগণের কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছি, এই জিনিসটা তো আমাদের সরকারের বা রাষ্ট্রপ্রধানদের বোঝা উচিত যে জনসমর্থনের বিরুদ্ধে, জনগণের চাহিদা, জনগণের প্রতিনিধি হয়ে তারা কিভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলে, বাংলার ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে তারা কিভাবে কথা বলে। তারা যদি জনগণের প্রতিনিধি হয়ে থাকে আসলে, তাহলে তো তারা কখনো ছাত্র সমাজের, জনসমাজের বিরুদ্ধে যাওয়ার কখনোই কথা না। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম, তো খুবই গর্জন দিয়েছে। এই ছাত্রীটি বাঘিনীর মতো কাজ করেছে। তো আমাদের মনে হয় যে আসলে বাংলাদেশে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান আছে, তারপরে তাদেরকেও তো চাকরি দেওয়া হয়েছে, তাদের নাতিপুতিকে কেন চাকরি দিতে হবে? এটা অবশ্যই যৌক্তিক। মুক্তিযোদ্ধার এই কোঠাটা নিষিদ্ধ করে দেওয়া হোক, বাতিল করে দেওয়া হোক। তো সামনে কি হয় সেটা এখন দেখার বিষয়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।